দক্ষিণ ২৪ পরগনার চট্টা গ্রাম পঞ্চায়েত এলাকার অধিকাংশ মানুষ আজও নিরক্ষর। কুসংস্কার তাদের আচ্ছন্ন করে রেখেছে। এই এলাকার মুসলিম আদিবাসীরা সংখ্যাগরিষ্ঠ। তাদের মধ্যে একটা বিশ্বাস, একটা অন্ধ চেতনা তৈরি হয়েছে। পোলিও রোগের প্রতিষেধক ২ ফোঁটা ডোজ খাওয়ানো হলে তাদের শিশুরা ভবিষ্যতে পঙ্গু হয়ে পড়বে। তাই তারা শিশুদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে ভয় পান। ২০০৩ সালে এই এলাকায় ধরা পড়ে এক পোলিও রোগী। তা সত্ত্বেও যে বাড়ির শিশুটি পোলিও আক্রান্ত তার পাশের বাড়ির শিশুকে পোলিওর ডোজ দেওয়া হয় না। পরিস্থিতি এখানে এমনই জটিলতর। আসুন আমরা দেখে নিই এই সম্পর্কে স্বাস্থ্যকর্মীরা কি বলছেন। পোলিওটা যেহেতু ভারতবর্ষের বুকে একটা বিশাল সমস্যা, এই পোলিও রোগী যদি কেউ আক্রান্ত হয় এর কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। অন্য রোগের চিকিৎসা ব্যবস্থা আছে, পোলিও রোগের কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। আজ আমাদের কর্মসূচিটা WHO থেকে অর্গানাইজ করা হয়। আমার এখানে 4টে বুথ আছে, 7, 8, 9, 10। চটা 5 মসজিদ সাব সেন্টার। বাইভ্যালেন্টে কাজ হচ্ছে আমাদের, কারণ হাওড়া বা পাঁচলাতে একটা পোলিওকে ধরা পড়েছে। এই জন্য আমাদের এই মাসে 3 দিন মপ আপ প্রোগ্রাম হয়ে গেল। আবার আজকে 27 তারিখ আমাদের শুরু হয়েছে। আমাদের 6 দিনের কর্মসূচি চলবে। আজকে হচ্ছে বুথে এসে শিশুরা খাবে। কাল থেকে আমরা হাউস ভিজিট করব। এখানে বারবার কেন হচ্ছে, এখানে অশিক্ষা এবং সচেতনতার অভাব। আর এরা একটা জিনিস, এটা বারবার হচ্ছে বলে এরা বিরক্ত হয়ে যাচ্ছে এবং এদের ভিতরে একটা ধারণা যে এটা খাওয়ালে মানে বাচ্চা না হওয়ার সম্ভাবনা। এদের ভেতরে এটা একটা সচেতনতার অভাবের জন্য এই জিনিসটা হচ্ছে। এদের ধারণা পোলিও থেকে বাচ্চা হবে না, এদের ভেতরে একটা ধারণা। তবু আগের থেকে অনেক উন্নত হয়েছে। এখানে আমরা বারবার যাচ্ছি। পোলিও কেস ধরা পড়েছে 2001-এ। তার আগে পোলিও খাওয়াতো না। হ্যাঁ, পোলিও না খাওয়ার জন্য ওর হাতটা পড়ে গেছে। কত বছর আগে হয়েছে? 1.5 বছর তখন বয়স ছিল। এখন হচ্ছে 11 বছর বয়স। আর এর জন্য কিছু করা হয়েছে কি? ওর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? না, সরকারি কোনো ব্যবস্থা হয়নি, কিছুই নেওয়া হয়নি। আপনি জানিয়েছিলেন? হ্যাঁ, অনেক হসপিটালে ভর্তি হয়েছিল। হসপিটালে, তারপরে ওকে প্রবলেম আছে এই লেখাপড়ার দিক দিয়ে বহুত অসুবিধা। স্কুলে পড়ছে এখন? হ্যাঁ, 6-এ পড়ছে। এই অঞ্চলের ডাক্তাররাই বা কি ভাবনা চিন্তা করছেন এই ব্যাপারটা নিয়ে, সেটা আমরা জেনে নেব। পৃথিবী জুড়ে বা দেশ জুড়ে, ভারতবর্ষ কিছু করে মেনলি পশ্চিমবাংলা জুড়ে যেটা হচ্ছে, সরকার থেকে যে ব্যবস্থাটা করছে, হ্যাঁ, যে বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর, হাউস টু হাউস যে ভিজিটিং হচ্ছে, তাই পোলিও ভ্যাকসিন দিয়ে যাতে পোলিও কেন আদার্স যায় মানে ইমিউনাইজেশন যেগুলো তার পরিবর্তে কোনো রোগ না আসে। হ্যাঁ, যতটা পারা যাচ্ছে মানুষ দিচ্ছে, কিন্তু কিছু কিছু লোক আছে যেটা বলছে আমরা এখনও পৌঁছাতে পারছি না, আমরা বা যারা কাজ করছে কর্মীরা, সব কর্মীরা পৌঁছাতে পারছি না ঠিক মতো, তাদের মানে বোঝানো যাচ্ছে না। যদিও বোঝানো যাচ্ছে, বারবার একটাই ভ্রান্ত ধারণা রয়েছে যে হয়তো মানে কোনো সেক্সুয়াল কোনো ঘটনা ঘটে যাবে বা হয়তো একটা বাচ্চা হবে না। অ্যান্ড এই একটা ব্যবস্থা, যার জন্য কিছু লোক ঘাবড়ে যাচ্ছে যে খেলে কিছু হবে কি না হবে। আজকের দিনে প্রায় 40টা এই যে মোল্লাপাড়া সাব সেন্টার, আমার 7 নম্বর বুথে 50 জন বাচ্চা খাবে। এটা আমাদের টার্গেট সব বাচ্চাই। কিন্তু এইখানে আমাদের 12টার পর আমরা বাড়ি বাড়ি যাব, যে সমস্ত শিশুদের এখানে ডেকে নিয়ে আসবো।
তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বার, নাই নাই ভয়। ক্ষণে ক্ষণে তুই হারায় আপনা শক্তি নিশীথ করিস যাপনা, ক্ষণে ক্ষণে তুই হারায় আপনা শক্তি নিশীথ করিস যাপনা, বারে বারে করে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার, নাই নাই ভয়। স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে, চিরদিন তুই গাহিবি যে গান, সুখে দুঃখে লাজে ভয়ে। ফুল পল্লব নদী নির্ঝর সুরে সুরে তোর মিলা